বিশ্বের পরিস্থিতি খুবই গরম, খুবই ভয়াবহ। বিশ্বের পরিস্থিতি কোন দিকে চলতে আছে? আসলে কি যুদ্ধ কি অল্প অল্প করে শুরু হইতেছে? ওদিকে ফোরাত নদীর পানি শুকিয়ে যাইতেছে, সবাই তাকিয়ে আছে যুদ্ধের দিকে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন, ফোরাত নদীর পানি কিন্তু 2025 সালের শেষ দিক দিয়ে কিন্তু শুকিয়ে যাওয়ার একবারে পানি কিন্তু নিচে নামে গেছে। ফোরাত নদীর আগের মতো সেই পানি নাই। এই ফোরাত নদীতে বড় বড় জাহাজ চলতে পারতো, এই ফোরাত নদীতে বড় বড় কার্গো জাহাজ চলতে পারতো, বড় বড় যুদ্ধের জাহাজ চলতে পারতো। আজকে এই ফোরাত নদীর ভিতরে কোনো জাহাজ চলতে পারে না, মাটির ভিতরে ভেসে যায়। তবে এবার চিন্তা করেন যে পানি কতটা নিচে নেমে গেছে, পানির লেয়ার যে নিচে নেমে গেছে ফোরাত নদীর, তা আপনাদের কি করে বোঝাবো? ফোরাত নদীর অবস্থা খুবই খারাপ। একদিকে ফোরাত নদীর পানি কমতে শুরু করেছে, আর একদিকে যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে। আসলে কি এই যুদ্ধ, একদিকে যুদ্ধ আস্তে আস্তে ঘাড়াইতে আছে, আর একদিকে ফোরাত নদীর পানি অল্প অল্প করে শুকাইতে আছে। আসলে কিসের অঙ্গি দেখা যায়? এখন কি ফোরাত নদী আর ইসরায়েল, ইরান, ফিলিস্তিনের যুদ্ধ যদি আমরা মিলিয়ে দেখি, তবে ফোরাত নদীর পানি আশঙ্কা দরে কমতে শুরু করেছে। এবং এই ফোরাত নদীর ভিতরে অনেক পুরনো ইতিহাস পেয়ে গেছে মানুষ। আবার সোশ্যাল মিডিয়ায় শোনা যায় কিছু কিছু মানুষ নাকি বলে স্বর্ণ পাওয়া গেছে। তা আমরা বলতে পারবো না যে স্বর্ণ পাওয়া গেছে নাকি, কিন্তু ফোরাত নদী যে শুকিয়ে যাইতেছে এটি সত্য। ফোরাত নদী, এই ফোরাত নদীর ভিতরে 12টা বাঁধ নির্মাণ করেছে। এই বাঁধের কারণে পানি আশঙ্কা ধরে কমতে শুরু করেছে, কিন্তু এটিও যে একটা উসিলা। কিন্তু এই ফোরাত নদীর পানি যে শুকিয়ে যাবে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই স্পষ্ট কোরআনের ভিতরে তুলে ধরেছে। ফোরাত নদীর ভিতরে যদি ওরা বাদ নাও দেয়, আর যদি দেয়ও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেটি ওয়াদা করেছে এটি হবে। কেননা কোরআনের ফয়সালা হইছে চূড়ান্ত ফয়সালা। আজকে দেখুন, এই ইসরায়েল যুদ্ধ করতে করতে, ভূমি দখল করতে করতে ফোরাত নদীর দিকে কিন্তু যাইতে আছে। দেখুন, সিরিয়া, ফিলিস্তিন, ইরান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, এমন কোন রাষ্ট্র নাই যে যুদ্ধের মধ্যে জড়িয়ে না আছে। তবে এই ইসরায়েল যুদ্ধ করতে করতে কি এই ফোরাত নদী সেই স্বর্ণের পাহাড় দখল করার জন্য তারা কি যাবে? আসলে এই ফোরাত নদীর স্বর্ণ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? এটি কি মুসলমানকে এই ফোরাত নদীর স্বর্ণ কি গ্রহণ করতে বলেছে? 1400 বছর আগের ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উঠবে এবং স্বর্ণের পাহাড় নির্মাণ করে দেবে মানুষের সামনে। তবে এই ফোরাত নদীর ভিতর থেকে মানুষকে সতর্ক করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ফোরাত নদী ঘিরে যে যুদ্ধটা হবে, 10 জন মানুষের ভিতরে 9 জন মানুষ মৃত্যুবরণ করবে এবং এই ফোরাত নদীতে রক্তের বন্যা হয়ে যাবে। তবে এই ফোরাত নদী স্বর্ণ মুসলমানকে গ্রহণ করার জন্য নিষেধ করছে। বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছে যে এই ফোরাত নদীর স্বর্ণ যদি তোমরা প্রকাশ পাও, তবে তোমরা এই স্বর্ণ নেবা না, কেননা এই স্বর্ণের পাহাড় হবে একটা মরণ ফাঁদ। এই স্বর্ণের পাহাড় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে এবং এটি সত্য হবে, এটি বাস্তবতা। কোরআনের কথা ভাই কিভাবে ভুলে যাবেন? কোরআনের পৃথিবীর ভিতরে মানুষ এখন পাপ করছে,